আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। আল্লাহ বলেন আমি এমন রহমান নয় অন্য ধর্মের অবলম্বী যেমন হিন্দুরা বলে রনে বনে জনে জঙ্গলে যেখানেই যে অবস্থায় থাকবি তুই আমারে স্মরণ করবি, আমি তোরে রক্ষা করব, আমার নাম ভবরঞ্জন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, আমি রনে বনে জনে জঙ্গলে হেফাজত করার জন্য তোমার রব হই নাই। আমি আল্লাহ এমন রব, এমন রহমান, যেই সময় যে অবস্থায় বান্দা তোমার জন্য কল্যাণকর যেই জিনিসটা তোমার জন্য, ওই কল্যাণকর জিনিস বান্দা তোমার কাছে পৌঁছে দেওয়াটাই হলো আমি রহমানের কাজ। আমি যে সময় মনে করি বান্দা তোমার জন্য তোমার অসুস্থতা রহমত, আমি আল্লাহ তোমাকে অসুস্থতা দেই। যেই সময় আমি আল্লাহ দেখি তোমার ছেলে সন্তান তোমার জন্য রহমত, এই জন্য ছেলে সন্তান দেই। যেই বান্দার জন্য দেখি তার ছেলে সন্তান তার জন্য কল্যাণ নয়, আমি আল্লাহ তাকে ছেলে সন্তান দেই না। আমি আল্লাহ যার জন্য কল্যাণকর মনে করি ধন সম্পদ দেই। আমি আল্লাহ যার জন্য ধন সম্পদ কল্যাণকর নয়, আমি আল্লাহ তাকে ধন সম্পদ দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যার জন্য যেটা কল্যাণকর, যেই কাজটা আমাকে পাওয়ার জন্য বান্দার জন্য যথেষ্ট, ওই কাজটা ওই রহমতের নজরে বান্দাকে সেই জিনিসটা দেওয়াই হলো আমার কাজ। আমি আল্লাহ সব সময় তোমার কল্যাণকামী, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার কি লাগবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমিন দিলাম, এই জমিনে তুমি চাষাবাদ করবা। এখানে কৃষক আছেন কে কে? হাত জাগান তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হাত জাগান, হাত নামান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, বলে আমি কেমন রহমান, আমি আল্লাহ তোমাকে জমিন দিলাম, জমিনের জন্য চাষাবাদ করবা, পানি লাগবে। আমি আল্লাহ পানির জন্য তোমাকে সমুদ্র দিলাম। বলে না বান্দা, সমুদ্রের পানি সকলের কাছে পৌঁছার জন্য যথেষ্ট নয়, এই জন্য আল্লাহ সমুদ্রের থেকে বড় বড় নদী দিলাম। আল্লাহ বলেন না, বড় বড় নদী এটা সব বান্দার কাছে পানি পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নদী থেকে নালা খাল দিল, বড় খাল দিল। এরপরেও আল্লাহ বলেন না বান্দা, আমি এমন রহমান, তোমার কাছে পানি পৌঁছার জন্য এই রকম নালা খাল দিয়াও প্রত্যেকের দৌড় গড়ে আমি আল্লাহ পাওয়ারই পৌঁছিয়ে দিতে পারবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বলে আমি আল্লাহ আসমান দিলাম, আসমান থেকে বান্দা তোমার জন্য পানি বর্ষণ করলাম। এই পানি আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে প্রত্যেকটা বান্দার দৌড় গড়ে পৌঁছিয়ে দিলাম। যাও বান্দা, এই পানি দিয়ে তুমি চাষাবাদ করো, ফসল ফলাও। ও আমার কৃষকরা মাঠে মেহনত করো। একটাই মাত্র চাওয়া, ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদত করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলো, এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একটা মাত্র জিনিস তোমার কাছে চাই বান্দা, আমার জন্যই তুমি ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এত কিছু নিয়ামত দেওয়ার পরেও যখন দেখি তুমি আমার জন্য ইবাদত করো না, আমার নামের জিকির আদায় করো না, আমার সাথে নাফরমানি করো, আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতে চাই। কিন্তু আমি আল্লাহ চার শ্রেণীর ব্যক্তিদের জন্য দুনিয়া ধ্বংস করতে পারি না। চার শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ দুনিয়া ধ্বংস করেন না। যেই পরিমাণে নাফরমানি আমরা করি, আল্লাহর সাথে বেঈমানি করি, আল্লাহর হুকুমের অমান্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। চার শ্রেণীর ব্যক্তিদের জন্য এক নম্বরে হলো লাউলা মাশাইখুরুদ্দা।
এক নাম্বার ব্যক্তি হলো যেই বুড়া বান্দাগুলি দাঁড়াতে গেলে কষ্ট হয়, আবার রুকুতে গেলেও কষ্ট হয়, সিজদা দেওয়ার পরে আবার উঠতে পারে না, বয়োবৃদ্ধ হওয়ার কারণে রুকু সিজদায় কষ্ট হয়, তারপরেও আল্লাহর কুদরতি কদমে সিজদা অবনত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বুড়া বান্দাগুলি যে সময় আমার কুদরতি কদমে সিজদা অবনত হয়, আমি আল্লাহ যে সময় বুড়া বান্দারে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, আমি আল্লাহ যে সময় বান্দার রুকুর দিকে তাকাই, সিজদার দিকে তাকাই, তখন আর আমি আল্লাহ এই দুনিয়া, সুন্দর দুনিয়া আর আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। এই জন্য বুড়া বান্দারা বেশি বেশি করে আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাফরমানির কারণে দুনিয়া ধ্বংস করে দিতে পারতেন। 2 নম্বরে ওয়াশাবাবু খুশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, বান্দা যেই পরিমাণে তুমি আমার সাথে নাফরমানি করো, আমার সাথে বেঈমানি করো, রব চাই জিন্দেগি জীবন যাপন না করে মন চাই জিন্দেগি জীবন যাপন করো, আমি আল্লাহ তোমাকে, তোমার দুনিয়া তোমাকে ধ্বংস করে দিতে পারতাম। আমি আল্লাহ যে সময় দেখি আমার জোয়ান বান্দাগুলি জোয়ান বয়সে জুয়ার আড্ডায় না গিয়া, বন্ধুদের সাথে আড্ডা না দিয়া, নাফরমানির ভিতরে নিমজ্জিত না থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজাবন্দি হাসিল করার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদের মুসল্লায় আমার কুদরতি কদমে সিজদা অবনত হয়। আমার বান্দা ঈশার নামাজের সময় সিজদা অবনত হয়, সারা রাত ঘুমানোর পরে আবার ফজরের নামাজের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা অবনত হয়। আমি আল্লাহ জওয়ান বান্দাগুলির সিজদা দেখলে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা যে সময় পড়ে, রুকু দিকে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, আমি আল্লাহ জওয়ান যুবক বান্দার সিজদার দিকে তাকালে, রুকুর দিকে তাকালে আর দুনিয়া ধ্বংস করতে পারি না। 3 নম্বরে আল্লাহ তফালুর উদ্দাম বলে, বান্দা তুমি দুনিয়ার ভিতরে মিছিল দাও, একটা সন্তানই যথেষ্ট, 2টা নয়। সন্তান তুমি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত তুমি অস্বীকার করো, সন্তান নিতে চাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই ঘরে সন্তান থাকে, মাসুম বাচ্চা থাকে, আমি আল্লাহ দুনিয়া যে সময় ধ্বংস করতে চাই, ইচ্ছা পোষণ করি, দুনিয়া ধ্বংস করে দিব। তোমার গুনার কারণে, তোমার নাফরমানির কারণে, না ইনসাফির কারণে। বান্দা তুমি যে সময় ওজনে কম দাও, তোমার এই নাফরমানি যে সময় দেখি, মিথ্যা বলো, চগলখুরি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, দেখার পরে দুনিয়া ধ্বংস করে দিতে চাই। তোমার ঘরের ভিতরে শিশু বাচ্চাদেরকে যে সময় আমি আল্লাহ দেখি, এই শিশু বান্দাদেরকে দেখে আমি আল্লাহ ওই বান্দাদের কারণে, বান্দীদের কারণে আর দুনিয়া ধ্বংস করতে পারি না। শিশু বাচ্চারা আমাদের জন্য নিয়ামত। 4 নম্বরে ওয়াল আনআমুর উদ্দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেই পরিমাণে নাফরমানি হয়, যেই পরিমাণে আল্লাহর সাথে বাগাওয়াত করে, নবীর সাথে দুশমনি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য যেরকম মানুষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ বলে, না বান্দা, তোমার গুনার কারণে আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতে চাই, কিন্তু তুমি একটা ঘরের ভিতরে গরু পালো, একটা ছাগল পালো, হাঁস মুরগি লালন পালন করো, আমি আল্লাহ যে সময় এই সমস্ত হাঁস মুরগি পশু এবং পাখির দিকে তাকাই, আমি দেখি তুমি তো গুনাহগার, তুমি তো নাফরমান, কিন্তু আমার এই নিষ্পাপ প্রাণীগুলি, এগুলি তো কোনো গুনাহ করে নাই, অপরাধ করে নাই। আমি আল্লাহ এই প্রাণীর দিকে তাকিয়ে, পাখির দিকে তাকিয়ে আর দুনিয়া ধ্বংস করতে পারি না।